ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার মগবাজার আলফালা মিলনায়তনে দাই ও ওয়াইজ সম্মেলনে তিনি এসব কথা জানান। বাংলাদেশকে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল দায়ী ও ওয়াইজ সম্মেলন। এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির। এই সময় জামায়াতের আমির বলেন, ঐতিহ্যগতভাবে দশকের পর দশক হিন্দু মুসলিম একসাথে বাংলাদেশে বসবাস করে আসছে। 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। জাতীয় বিষয়ে আলেম ওলামাদের একে অপরের বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে সহনশীল হবারও তাগিদ দেন জামায়াতের আমির। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ডাক্তার শফিকুর রহমান জানান, জাতিকে জাগ্রত ও সজাগ রাখার দায়িত্ব আলেমদের। সামনের দিনে সমাজে তারাই নেতৃত্ব দেবে। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।